বাংলায় বক্তব্য রাখবে আঞ্জালা মোল্লা। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলি তাইয়্যিবিন ওয়া তাহিরিন ওয়াল মাসুমিন আজমাইন, খুসুসান আলা সাইয়্যিদিনাল গাউসিল আযম আলা জাদ্দি নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। গাউসে জামা, ইমামে ইনস ও যা, সৈয়দিনা ও মৌলানা ও মুর্শিদিনা হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদেরী আল হাসানি আল হুসেনি আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের কদম পাকে সিজদা ও আরজ, ও বর্তমান সাজ্জাদানাসীন হুজুর পাক ও ছোট হুজুর পাকের কদম পাকে সিজদা ও আরজ। উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ, মুহিব্বানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও সকল পীর ভাই ও সকল পীর ভাই বোনেদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সানি মাওলা পাকের উরুস পাকে সকলকে জানাই স্বাগতম। তিনারি শান পাকে কিছু বলার সৌভাগ্য অর্জন করেছি। আজকে জানবো তিনারি শান পাক সম্পর্কে। কে ছিলেন তিনি? তিনি হলেন রাসূল আকরাম রাহমাতুল্লাহ লিল আলামিন শাফিউল মুজনামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মের পবিত্র 34তম বংশধর এবং গাউসে আজম পীরানে পীর মিরানে মীর আবু মুহাম্মদ মহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসেনি আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের 21তম বংশধর। 5 নভেম্বর 1918 সালের পহেলা জিলহজ মাসের শুভে সাদিকের সময় কলকাতা খানকা শরীফের মাওলা সানি পাকের পবিত্র বেলাদাত শরীফ দুনিয়ার ফিতনা ফাসাদে অতিষ্ঠ হয়ে বলতেন, ভাই কোরবানির মাসে জন্মগ্রহণ করেছিলাম নিজেকে কোরবানি করার জন্য। অর্থাৎ তিনি নিজের জীবনকে ইসলামের জন্য বিলীন করে দিয়েছিলেন। মাওলা পাকের শৈশব, কঠোর সাধনা, শিক্ষা দীক্ষা আধ্যাত্মিক জগতের উচ্চ মাকামে ছিল, যা আমাদের বর্ণনার বাইরে, এবং তিনি নিয়মানুবর্তিতার দিকে কঠোর দৃষ্টি রাখতেন। তিনি কোরআন ও হাদিস শাস্ত্রে এবং বিভিন্ন ভাষা সাহিত্যে গভীর পাণ্ডিত্য রাখতেন। তিনার মানবিক আখলাক ও আদাবে উচ্চ মাকামে ছিল। তিনার মুখের বাণী প্রত্যেক মানব হৃদয়কে স্পর্শ করত। তিনি আপন মুরিদানদের দুঃখের কথা অত্যন্ত ধৈর্যকারে শ্রবণ করতেন এবং তাদের জন্য দোয়া করতেন। তিনার হৃদয় সর্বদা মানব কল্যাণের জন্য ব্যস্ত থাকত। যখন তারা বন্যায় কবলিত হতো তখন তাদের জন্য তিনি ত্রাণ পাঠানোর ব্যবস্থা করতেন। তিনারে মানব কল্যাণ রাসূল পাককে যে রহমাতুল্লাহ লিল আলামিন বলা হয় তা মনে করে দিতেন। তিনার মহান আদর্শ আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়। তিনি প্রেম ওসিয়ত করতেন যে কাগজের টুকরোকে পানিতে ঠান্ডা করে দেওয়ার জন্য, এবং বলতেন যে হয়তো ভাই কাগজের মধ্যে আল্লাহ পাকের নাম লেখা হতে পারে। 25 অক্টোবর 1978 সালের সকলকে কাঁদিয়ে আপন রবের সঙ্গে মহামিলন লাভ করেন। তিনার পবিত্র মাজার শরীফ মেদিনীপুর জোড়া মসজিদ প্রাঙ্গণে আছে। আমরা এতটাই খুশনসিব যে তিনার নাম পাকে মাদ্রাসা পেয়েছি, আল মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তারশিদিয়া। হুজুর পাক এই গ্রামে জ্ঞানের প্রদীপ জ্বালিয়েছেন। এই বলে আমার বক্তব্যকে সমাপ্ত করলাম। মাওলা পাক আমাদের সকলের হাজিকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।